এগুলো সব, এটা হচ্ছে রাইস স্যালাইন টাইসনের জন্য। ও কিচ্ছু খাচ্ছে না, আজকে 4 দিন হলো। ওকে শুধু রাইস স্যালাইন খাওয়াচ্ছি, রাইস স্যালাইন। আর এই যে মুরগি আর হচ্ছে কাঁচা কলা, এটার হচ্ছে স্যুপ খাওয়াচ্ছি সিদ্ধ করে। কিচ্ছু দিবেন না, লবণ তেল, শুধু পানি আর হচ্ছে কাঁচা কলা আর হচ্ছে মুরগি। ডক্টর পরামর্শ দিয়েছে, ও কিছুই খেতে চাচ্ছে না, তো একদম না খেয়ে 4 দিন হলো, একদম তো বেহুশ হয়ে আছে, ওর একদম হুঁশিয়ে নেই। এখন হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নেবেন। এটা হচ্ছে রাইস স্যালাইন, 1/2 লিটার পানির ভিতরে, কিন্তু গরম পানি করে নিতে হবে। নিয়ে তারপর ঠান্ডা করে নেবেন, একদম ঠান্ডা করে নেবেন। নিয়ে তারপর স্যালাইনটা সুন্দরভাবে গুলিয়ে নেবেন। মানুষরা যেভাবে খায়, আমরা যেভাবে খাই ওইভাবেই বিড়ালকেও দিবেন। প্রথমে ওর স্যালাইন দিয়েছিলাম, কিন্তু ও হচ্ছে বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, একদম নার্ভাস হয়ে গিয়েছিল। তাই পরে ডক্টর এই রাইস স্যালাইনটা দিয়েছে, একদম দুর্বল একদম। তো আমি ভাবছিলাম যে ও একদম নেই, চলে গেছে। বারবার দেখতাম আর বলতাম টাইসন টাইসন। তারপর নাম ওর চোখগুলো একটু দেখতাম, খুলে খুলে দেখি যে চোখটা বন্ধ করে কি না। ও তো বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, একদম বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। পাতলা পায়খানা, বমি, আর হচ্ছে এরপর পাতলা পায়খানা বমি ভালো হওয়ার পর আবার আমাশয় হয়েছিল। রক্ত আমাশয়, আমি তো ভয় খেয়ে গিয়েছিলাম ওই দিন, তো একদম মানে সেন্সলেস হয়ে রোদের মধ্যে পড়েছিল। তারপর তারপর ওকে ডক্টরের কাছে পরামর্শ নিয়ে বলি যে এরকম সেন্স নেই, একদম মানে বেহুশ হয়ে আছে। তখন ডক্টর এগুলো দিয়েছিল, রাইস লাইন। কিছু খাচ্ছিল না বলছিলাম, তাই হচ্ছে রাইস লাইন আর হচ্ছে যে কাঁচা কলা আর হচ্ছে মুরগি একখানে করে স্যুপ বানাই খাওয়াতে বলছে। ওকে অমিটন খাওয়াইছি, জিঙ্ক খাওয়াইছি, এগুলো দিয়েছিল ডাক্তার। হচ্ছে হ্যাঁ, অমিডন আর হচ্ছে জিঙ্ক, এই 2টা খাওয়াইছি প্রথমে। তারপর আবার ডনে দিয়েছিল, ওগুলো খাওয়াইছে। আর ওর স্যালাইন এগুলো খাওয়াইছি। ও মোটামুটি এখন মাশাল্লাহ একটু আল্লাহ ওকে রহম করছে। এত কষ্ট পাইছিল, ভাবছিলাম যে একটা প্রাণী কী অবস্থা, কী হবে প্রাণীটার, একদম ও তো কথা বলতে পারে না, অবুঝ প্রাণী, কী হবে, কথা বলতে পারে না, কী হলো, কী সমস্যা হলো ভেবে পাচ্ছিলাম না। ও এত অসুস্থ ছিল, দেখে তো খারাপ লাগতো। সবাই দেখে আমি ভাবছিলাম তো আর থাকবে না। দেখে আল্লাহর রহমতে একটু সুস্থ, আরও যেন সুস্থ হয়। সবাই দোয়া করবেন।